হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফরিদউদ্দিন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, বিএসএমইউ এবং প্রেসিডেন্ট এসএডবি। আজকে আমরা অত্যন্ত জরুরি একটা ব্যাপারে আলাপ করব, নিরাপদে ডায়াবেটিক রোগীর রোজা পালন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে প্রায় 1.5 কোটি লোক ডায়াবেটিক, আর 1 কোটিরও বেশি লোক রোজা রেখে থাকে। এটা আমাদের গবেষণায় প্রমাণিত। কিন্তু যারা রোজা রাখেন তাদের অনেকেরই সুগার কন্ট্রোল থাকে না, প্রেশার কন্ট্রোল থাকে না, এদের কিডনি, লিভার এবং হার্টের অবস্থা সম্পর্কে রোগী জানেন। যেহেতু বেশিরভাগ লোকেরই আনকন্ট্রোল ব্লাড সুগারকে কন্ট্রোল করতে গেলে, যেটাকে আমরা বলি A1C কে ঠিক করো, 7-এর নিচে নামাও, এটা ঠিক করতে গেলে 2 থেকে 3 মাস সময় লাগে। এই জন্য নিরাপদে রোজা রাখার প্রথম কাজটাই হচ্ছে ডাক্তারের সাথে পরামর্শ করে খাদ্য, ব্যায়াম এবং ঔষধের সমন্বয় করা, যাতে আমরা রোজার আগেই আমার সুগার কন্ট্রোল হয়, প্রেশার কন্ট্রোল হয়, কিডনি, লিভার এগুলির জন্য আমি খবর জানতে পারি। এটার মাধ্যমে আমরা যদি রজবের মাস আসার পরে ইমাম সাহেবরা বলেন যে আল্লাহ রজব এবং পরবর্তী মাসে বরকত দাও, আমাকে রমজান পর্যন্ত পৌঁছাও, ভার্চুয়ালি এই রজব থেকে কিন্তু রমজানের আগমনী বার্তা এটা প্রচার করা হয়। তো সেই সময় থেকে যদি আমরা প্রস্তুতিটা নিয়ে নেই, তাহলে পরে রোজার মধ্যে আমরা ঝামেলায় পড়বো না। কারণ রোজার আগে রোজা, যেটা আমরা এখন রোগীদেরকে বলি যে রোজার আগে রোজা রাখুন, নিরাপদে ফরজ পালন করুন। কারণ আগেই যদি আমি রোজা রাখি, আমার সুগার, আমার ঔষধ, আমার খাওয়ার সম্পর্কে একটা ধারণা হয়ে গেল, তাহলে আমি আর ঝামেলা করলাম। তাহলে প্রথম কাজ ডাক্তারের সাথে পরামর্শ করে আমার খাদ্য, আমার ব্যায়াম, আমার ঔষধের সমন্বয় করা। কারণ রমজান এমন একটা সময় যেটা রহমত, বরকত, মাগফিরাতের মাস, আমাদের ধর্মীয় অনুভূতিটা খুব বেশি হয়। আমরা সবাই চাই যে রোজাটা রাখি, কিন্তু এই নিয়ম না জানার কারণে আমরা অনেকেই আমাদের আর অভিষ্ট লোককে বুঝতে পারি না। কারণ রমজানের সময় তখন কারো হাইপো হয়, কারো হাইপার হয়, সুগার কন্ট্রোল থাকে না, কারো কিটোসিডোসিস এবং রোজার যে বিভিন্ন জটিলতা ডায়াবেটিসের এগুলি হয়, এবং আলটিমেটলি আমরা 30টা রোজা পালন করতে পারি। গবেষণা দেখা গেছে যারা ডাক্তারের সাথে পরামর্শ করে 3 মাস আগে থেকে, বিশেষ করে রজব থেকে প্রস্তুতি নিয়ে রোজা রাখেন, তাদের কোনো অসুবিধা হয় না। আলহামদুলিল্লাহ, 30টা রোজাই পালন করতে পারেন। এমনকি রোজার আগে যে সমস্ত জটিলতাগুলো হয়, এই হাইপো বলেন, হাইপার বলেন, পানি শূন্যতা বলেন, এগুলি রমজানের আগে যা হতো রমজানে তার চেয়ে আরো কম হয়। 2 নম্বর কাজ হলো আমাদের যে দিনে রাত্রে সুগার মাপন, নিরাপদে রোজা রাখুন। এই স্লোগান আমরা এখন মানুষকে যেটা দিচ্ছি, এটা যদি একজন ডায়াবেটিক রোগী আগে থেকে প্র্যাকটিস করে, কারণ আমরা তো অনেকেই ডায়াবেটিস সম্পর্কে তেমন কোনো গুরুত্ব দেই না, সুগার টেস্ট করি না, আমাদের অনেকের কিডনি নষ্ট হয়, হার্ট নষ্ট হয়, সবই নষ্ট হয়। কিন্তু আমি আগে থেকে যদি 3 মাস আগে থেকে গুরুত্ব দিয়া আমার সুগার কন্ট্রোল করি, সুগারটাকে নিয়মিত মাপি, আমি যদি ঔষধ অ্যাডজাস্ট করা শিখে ফেলি, তাহলে রমজানে যে আমাদের এই ঝামেলাটা হয় না। এবং রোজা রাখার আকাঙ্ক্ষা, দেখা গেছে গবেষণা যে রোজা রাখার আকাঙ্ক্ষা মানুষকে সুগার কন্ট্রোলে উদ্বুদ্ধ করে। তো আমি যদি এটা আগের থেকেই শুরু করি এবং রোজা রাখার আকাঙ্ক্ষা আমার সুগার কন্ট্রোলে হেল্প করে, উদ্বুদ্ধ করে, সুগারটা ভালো কন্ট্রোল রাখতে পারি, এইটাও দেখা গেছে যে যাদের প্রস্তুতি নিয়ে রোজা রাখে, রমজানে সুগারটা ভালো থাকে, রমজানের পরেও এদের সুগার ভালো থাকে। কারণ একটা অভ্যাস গড়ে ওঠে যে আমার সুগার টেস্ট করতে হবে, ঔষধের টেস্ট করতে হবে, ডাক্তার দেখাইতে হবে। এই যে একটা অভ্যাস গড়ে তোলা 3 মাসের একটা প্যাকেজে, এটা তার পরবর্তী 9 মাসকে গভর্ন করে। পরবর্তী 9 মাসও সুগার কন্ট্রোল ভালো থাকে। ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা জেনেছি যে ডায়াবেটিক রোগীরা দিনে রাত্রে সুগার মাপতে পারবেন, রোজার কোনো ক্ষতি হয়। কারণ আমার সুগার কমে গেল কিনা, বিকালের দিকে আমি 2-3 সুগারে এসে গেলাম কিনা, হাইপো হয়ে যাচ্ছে কিনা, এটা দেখার পর তো হচ্ছে সুগারটা টেস্ট করা। আমার ওষুধ অ্যাডজাস্ট করা, যে বিকালের দিকে সুগার কমে যায় তাহলে শরীর ওষুধটা কমাই ফেলা, এই যে অ্যাডজাস্টমেন্ট, এটা তো সুগার টেস্ট করেই করতে হবে। এই জন্যই এখন আমরা বারবার বলছি যে দিনে রাত্রে সুগার মাপুন, নিরাপদে রোজা রাখো। প্রিয় দর্শক শ্রোতা, এই যে স্লোগানটা যে আমরা প্রস্তুতি নিয়ে রোজা রাখি, দিনে রাতে সুগার টেস্ট করতে পারবো, আমার সুগার নিরাপদ হবে, এই বার্তা নিয়ে এসএডবি দীর্ঘদিন থেকে কাজ করছে। এবং মাশাআল্লাহ, এই গত 2 বছরে এই ব্যাপারে এসএডবি যা করছে এটা ব্যতিক্রমধর্মী এবং এর তুলনাই হয়। এসএডবি তার ডাক্তারদের সারা দেশের উদ্বুদ্ধ করার জন্য এই ডাক্তারদের নিউজ লেটার, এখানে ডায়েট, এক্সারসাইজ এবং ঔষধের সমন্বয় সম্পর্কে ডাক্তারদেরকে বোঝানো, সাধারণ মানুষকে যে আমাদের রজবের প্রথম শুক্রবার দিন আমরা প্রেস ক্লাবে যে এই বার্তা মানুষকে দিচ্ছি যে রজব এসে ঘোষণা দিচ্ছে যে রোজা এসে যাচ্ছে, আমরা প্রস্তুতি নেই, এইরকম হাজারো হাজারো লিফলেট সাধারণ মানুষকে দেওয়া। আমাদের রোগীদের জিজ্ঞেস থাকে রোজায় আমি কি খাবো,
তাহলে রোজা ডায়াবেটিক রোগীদের ডায়েট এবং কিছু করণীয় জরুরি পরামর্শ নিয়ে এই ডায়েটের লিফলেট সারা দেশের যারা ডায়াবেটিসের প্র্যাকটিস করেন, হরমোন বিশেষজ্ঞ, ডায়াবেটিস বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, সবার কাছে আলহামদুলিল্লাহ এই লিফলেটগুলি পৌঁছে দেওয়া হয়। এবং আলটিমেটলি একটা রোগীর কি দেই, আমরা একটা প্রেসক্রিপশন দিই যে রোজা ডায়াবেটিক রোগীর প্রেসক্রিপশন দেওয়া, এরকম একটা রমজান প্রেসক্রিপশন সারা দেশে আমরা সব ডাক্তারের কাছে পৌঁছায় দিছি, যাতে এই প্রেসক্রিপশনে দেখে একজন মানুষ সহজে রোজা রাখতে পারে। ইনসুলিন ইফতারের সময়, কোন সময়? ওখানে লেখা যে ইফতারের পানি খেয়ে, আবার কিছু ওষুধ ইফতার খেয়ে, কিছু ওষুধ হচ্ছে সন্ধ্যা রাতে, কিছু হচ্ছে সেহরির আগে, সেহরির পরে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে এর পিছনে ইনস্ট্রাকশন দেওয়া, যে ডায়াবেটিক রোগী কী করণীয়, প্রস্তুতি কী নেবে, হাইপো হলে কী করবে, সুগারটা কীভাবে রেকর্ড করবে, এই ধরনের একটা ইনস্ট্রাকশনমূলক প্রেসক্রিপশন দেওয়া, যেটা বাংলাদেশেই এটা তৈরি করা এবং বাংলাদেশেই প্র্যাকটিস হচ্ছে। এটা আমাদের অ্যাসেডবির মাধ্যমে এই জিনিসটা আমরা সারা দেশে পৌঁছায় দিতে পারছি। আমাদের রোগীরা যে যেখান থেকে দেখছেন, আত্মীয় স্বজনরা দেখছেন, এই যে সুযোগ বাংলাদেশের যে নিরাপদে ডায়াবেটিক রোগীর রোজা পালনের জন্য যা যা প্রয়োজন সবই আমাদের আছে। আমাদের উচিত যে এটার সদ্ব্যবহার করা, ডাক্তার দেখানো এবং এরকম একটা রমজান প্রেসক্রিপশন জোগাড় করা, যাতে আমরা সহি সালামত রোজাটা রাখতে পারি। ধন্যবাদ আপনাদেরকে।